আসসালামু আলাইকুম আপুরা। সারাদিন অনেক কাজ করছি, আজকে জানো না বুয়া নাই। আর কি বলবো বুয়ার কথা, বুয়া মনে করো আজকে 3 দিন ধরে আসে না। এখন শুনি আমাদের তো শরীর ভালোই না, এখন শুনি বুয়া অসুস্থ নাকি, অনেক জ্বর বলে, এই জন্য আসতে পারবো না। কি যে একটা পেরেশানিতে পড়ছি, কয় বুয়াদের জ্বর আসলে বুয়ারা ছুটি পায়, কিন্তু ঘরের মধ্যে আমারও শরীর অসুস্থ, কিন্তু আমার কোনো ছুটি নেই। আমার কাজ করতে হয়, সবাই সেবাও করতে হয়। পোলাপান এটা খাইবো না ওইটা খাইবো, ওইটা খাইবো না ওইটা খাইবো, কয়দিন ধরে খাবার রান্না কইরা কইরা মনে করো কি করব, ফালাই দিতাছি, বিলাইরে দিতাছি, গাছে দিতাছি। মানে বললাম না কি যে বলবো, মানে পাইলা ভইরা ভাত নষ্ট হইতাছে, তরকারি নষ্ট হইতাছে। আজকে যে সারাদিন পরে দুগা ভাত নিয়ে বসছি, মনে করো সব কাজ কইরা এই যে সন্ধ্যার মাগরিবের আয়োজনের পরে দিয়া মনে করো এই যে খাইতে বসলাম, ছোট ছেলেরে মাদ্রাসায় পাঠায়া পরে আমি এই যে খাইতে বসছি। কি দিয়া এখানে গিলা রান্না করছিলাম, গিলা কলজাটা আলাদা ভুনা করছি, ওইটা খাইলাম। এখানে আমডাল ছিল, ওইটারে শুকনা করলে টক টক লাগে, খাইতে অনেক মজা লাগে। পরে ওইটাও খাইলাম। শুকনা মরিচ একটা নিছিলাম, পুইরা খাইতে খুব মানে খুবই মন চাইতেছিল, কিন্তু অর্ধেক খাই আর খাইতে পারিনি, কারণ পুরা মুখ ঘাও দেয়া ভইরা গেছে। মুখের এত বাজে অবস্থা যা বলার বাইরে। মুখে মনে করো দাঁতের মাড়িতে এত ঘাও যে মনে করো কিছু খাইলে এত মানে যন্ত্রণা করে যা বলার বাইরে। জ্বর ঠোয়া হয়েছে, মনে করো ঠোঁটের মধ্যে মানে ভীষণ যন্ত্রণা হইতাছে। আর কি যে শরীরের অবস্থা মানে বইলা বুঝাইতে পারবো না। ডাক্তার দেখাইতেছি, ওষুধ খাইতেছি, কিন্তু কোনো পরিবর্তনই হয় না। শরীরের এরকম একটা সমস্যা। এখানে মনে করো দেশি মুরগি, দেশি বলুম না, কক মুরগি রান্না করছিলাম। পরে কক মুরগির পাও গিলা, গিলাটা কার কার পছন্দ জানি না, কিন্তু আমার অনেক পছন্দ গিলা। পরে এই গিলা দিয়া পাও দিয়া মনে করো ভাত বেশি নিয়ে অল্প দুগা ভাত নিছি, ওইটাই খাইলাম। আমি খাইছি, পরে মনে করো শরীর মনে হয় কি আরো খারাপ হয়ে গেছে, এরকম অবস্থা। এখন এই যে কি করুম মানে দিশা পাই না। পরে এখানে খাইলাম তো খুব মানে কইরা মুখে কয়দিন পরে রুচি আসছে। ভিডিওটা কেমন লাগছে দেখে জানাবা। আল্লাহ হাফেজ।